আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কল্পনা করতে বলব। চোখ বন্ধ করুন এবং ভাবুন, গভীর রাত, চারিদিকে নীরবতা। আপনি আপনার পরিবারের সাথে নিরাপদে ঘুমিয়ে আছেন। হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে এল। চারপাশে আতঙ্ক, What was that? শিশুদের কান্না, Hello? মায়েদের আর্তনাদ। মানুষ দৌড়াচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। Is এখন চোখ anyone there? খুলুন, কারণ পৃথিবীর কোথাও না কোথাও ঠিক এই মুহূর্তেও এমন দৃশ্য বাস্তবে ঘটছে। আর সবচেয়ে Head কষ্টের toward the বিষয় হলো subway! সেই মানুষগুলো Watch out! অনেকে আমাদের মুসলিম ভাই বোন। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি কথা বলবো যা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। জানেন কি, আল্লাহ কখনো কখনো সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো দেন সেই মানুষদের যাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের উপর, তারপর তাদের মতো যারা। একটু চিন্তা করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অসংখ্য কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হয়েছেন। তাহলে একজন মুসলমানের বা মুমিনের জীবনে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যখন আমরা অন্য মুসলমানদের কষ্ট দেখি, তখন আমাদের দায়িত্ব কি? শুধু আফসোস করা, নাকি কিছু করার চেষ্টা করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটি ছোট সাহায্যও আল্লাহর কাছে বিশাল মূল্য রাখে। হয়তো আপনার কাছে লাখ টাকা নেই, হয়তো আপনি সরাসরি সাহায্য পাঠাতে পারছেন না, কিন্তু আপনি একটি দোয়া করতে পারেন, একটি ভালো বার্তা ছড়িয়ে দিতে পারেন, মানুষকে সচেতন করতে পারেন, এবং কখনো কখনো একটি ভিডিও শেয়ার করাও কল্যাণের কাজের অংশ নেওয়ার কারণ হতে পারে। এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। এই ভিডিও থেকে যে আয় হবে, ইনশাআল্লাহ তা ফিলিস্তিনি অসহায় মানুষদের সহায়তা দান করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে। তাই আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তখন শুধু এটি একটি ভিডিও দেখছেন না, বরং একটি কল্যাণ কাজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে মনে রাখবেন, আমাদের আসল উদ্দেশ্য ভিউ নয়, আমাদের আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। কারণ মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ সব দেখেন। মানুষ প্রশংসা করুক বা না করুক, আল্লাহ সব জানেন। আর কিয়ামতের দিন হয়তো একটি ছোট দোয়া, একটি ছোট সহযোগিতা, অথবা একটি ছোট সচেতনমূলক কাজ আমাদের জন্য মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা সবাই হাত উঠিয়ে দোয়া করি, হে আল্লাহ, ফিলিস্তিনিদের নির্যাতিত মানুষের সাহায্য করুন, তাদের নিরাপত্তা দিন, তাদের ক্ষুধা দূর করুন, তাদের ভয়কে শান্তিতে পরিবর্তন করুন, শহীদদের জান্নাতুল ফেরদৌস দান করুন, এবং আমাদেরকে তাদের জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দিন। আমিন। ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বার্তা শুনতে পারে এবং কল্যাণের কাজে অংশ নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।